আপনার কাছে বিএনপি নেতা কে এখন, এবং বেগম জিয়া তিনি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি এখন বিশেষ ব্যবস্থায় বাসায় থাকছেন, মাননীয় প্রধানমন্ত্রী তার সুযোগ করে দিয়েছেন এবং নানা কিছু বলেছেন যে এই যে অর্থ পাচারের ক্ষেত্রে যেটি দেখেছেন দুজন ব্যক্তির কথা বলেছেন, তাদের টাকা দেশে ফেরত আনা হয়েছে। আপনার বিশ্লেষণ কি? আওয়ামী লীগ যখন যাবে তখন তাদের টাকা ফেরত আনা হবে, এটা নিয়ে শুরু করলাম। ঠিক আছে, আওয়ামী লীগ তো বললাম না, এখন যখন ক্ষমতায় থাকে তখন ক্ষমতার দম্ভে আর কিছু দেখে না চোখে। উনি বলেছেন বিএনপির নেতাকে, এই দুঃস্বপ্নেই তো আওয়ামী লীগের নেতাদের ঘুম হয় না, ওবায়দুল কাদের সাহেব সহ, ওনাদের সাধারণ সম্পাদক সহ। সকাল বিকাল, এই জন্য সালাম সাহেব উক্তি করেছেন, সকালে টিভি খুললে দেখবেন বিএনপি গালি দিতেছে, দুপুরে খুলবেন বিএনপির গালি দিতেছে, রাত্রে ঘুমানোর আগে দেখবেন বিএনপির গালি দিতেছে। তো বিএনপি নিয়ে যখন এতই আওয়ামী লীগের মাথা ব্যথা, বিএনপি নাই, বিএনপির নেতাকে এত তাদের দুশ্চিন্তা বিএনপিকে নিয়ে, বিএনপির নেতা বেগম খালেদা জিয়া এখনো চেয়ারপারসন, যাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এই মামলাটা কখন হয়েছে? যেই একই সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তৎকালীন ওনাদের ভাষায় যে ওনাদের আন্দোলনের ফসল ছিল, সেই সরকার যে মামলাগুলো দিয়েছিল, সেই সরকার, এই 1/11 সরকার সেই মামলা, হ্যাঁ, এতিমের টাকা মেরে খেয়েছে বেগম খালেদা জিয়া। এই কথাটা বারবার যেন আওয়ামী লীগ তোতা পাখির মতো বলতে পারে, সেজন্য ওই মামলাটা পিক করছে আওয়ামী লীগ। কারণ 2009, 7, 8, 9 তো গন। এখন তারপরে ওই একই টাইমে নাইকোর দুর্নীতি, MiG-29 দুর্নীতি, মেঘনা ঘাটে বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি, খুলনা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দুর্নীতি, তারপরে কি বিভিন্ন আপনার নুরালির এই নিকট ঘুষ থেকে ঘুষ, বিভিন্ন যে ওই তৎকালীন সরকার যে বর্তমান প্রধানমন্ত্রী মানে বিনা ভোটের প্রধানমন্ত্রীর নামে যে মামলাগুলো দিয়েছিল, সেই মামলার যে অঙ্ক হয়, পরিমাণ হয়, সেটা বেগম খালেদা জিয়ার যে বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার চেয়ে বহুত অঙ্কে বেশি। একবারও ওনাকে কোনো কোর্টের বারান্দায় যেতে হয় নাই, কোনো কোর্টের চেহারা দেখতে হয় নাই ওই মামলাগুলোর জন্য। প্রধানমন্ত্রী হয়েছেন, মামলা গায়েব হয়ে গেছে। এখন একটা মিথ্যা মামলা দিয়ে একটি দেশের একটি দলের চেয়ারপারসনকে, যিনি এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং সংগ্রাম করে চলেছেন এখন পর্যন্ত মানুষ মনে করে, তাকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে রেখেছেন। অসুস্থ অবস্থায় তাকে বিদেশে যাওয়ার জন্য বারবার করে মানে বলা হলেও তাকে সেটা যেতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন জনাব তারেক রহমান, উনি দল চালাচ্ছেন এবং এই যে গণতন্ত্র রক্ষার্থে এবং ভোটাধিকার রক্ষার্থে যে সংগ্রাম বিএনপি করে চলেছে, ইতিমধ্যেই 24টা টকবগে যুবক গত 1 বছরের ইয়েতে প্রাণ হারিয়েছে বিভিন্ন বিভিন্ন আন্দোলনে। এই যে আমরা আন্দোলনটা করে চলেছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে হচ্ছে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অসুস্থ অবস্থায় একটি মিথ্যা প্রতিহিংসা মামলায় আছেন। এখন ওনার নামে একটা রায় দিয়েছিল এক আপনার কোর্টের জাজ, সেই জাজকে কিন্তু দেশ ছাড়তে হয়েছিল। তারেক রহমান সাহেবের মানি লন্ডারিং এর মামলায় তাকে নির্দোষ কায়েম করে লোয়ার কোর্টে একটা জাজমেন্ট হয়েছিল, সেই জাজ কিন্তু দেশে থাকতে পারে নাই, যেমন সিনহা সাহেবও থাকতে পারে নাই। এখন কোন জাজের, এখন আমি জাজদের কথা বলতে চাই না বা জুডিশিয়ারির কথা আনতে চাই না, বাট বাস্তবতা হচ্ছে যে এমনই একটা ভয়ের সংস্কৃতি গত 17 বছরে আওয়ামী লীগ তৈরি করেছে প্রত্যেকটা সেক্টরে, ইনক্লুডিং জুডিশিয়ারি, যে যার সঙ্গে এখন কথা বলতে ভয় পায় বা তাদের এক সত্য মানে ফ্যাক্টস বিবেচনা করে একটা সত্যর পক্ষে রায় দিতে তারা সংকুচিত, কারণ এসকে সিনহা সাহেব যতদিন ওনাদের কথা শুনেছে ততদিন ভালো ছিল।